এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে এমন কোনো ব্যক্তি নেই যার জীবনে কোনো কমতি নেই। সব মানুষের জীবনে কোনো না কোনো কমতি অবশ্যই থাকে, আর আমাদের সবার মধ্যে ওই কমতি আছে। আর আমাদের মধ্যে এমন অনেক কম লোকই হয় যারা তাদের কমতি কি সেটা জানতে পারে আর সেটাকে পূরণ করতে পারে। এই জন্য তারা যেটা চায় সেটা পেয়ে যায়। আর যারা তাদের কমতিকে পূরণ করতে পারে না, তারা জীবনে কিছুই অর্জন করতে পারে না। তাহলে এমন কোন ভুল যেটা আপনি করছেন, আমি করছি, আর আমরা সবাই করছি, আর ওই ভুলের কারণে আমরা আমাদের কমতি পূরণ করতে পারছি না, যার জন্য যেটা আমরা চাইছি সেটা আমরা পাচ্ছি না? তো চলুন, আজকে আমি আপনাদেরকে একটি কাহিনী শোনাচ্ছি। এই কাহিনীর মাধ্যমে আপনি এটা জানতে পারবেন যে ওই বৌদ্ধ ভিক্ষুকেরা কিভাবে তাদের কমতিকে পূরণ করে, আর তারা কি এমন বিধি অনুসরণ করেছেন যার জন্য সম্পূর্ণ ব্রহ্মাণ্ড তাদের কমতিকে পূরণ করার কাজে লেগে যায়। যদি তাদের এই বিধির ব্যাপারে আমরা জেনে যাই আর আমরাও ওই বিধি বুঝে যাই, তাহলে আমরাও আমাদের জীবনের ওই সব কমতিগুলোকে পূরণ করতে পারবো। আর আমাদের কমতিগুলোকে পূরণ করার জন্য এই ব্রহ্মাণ্ডও আমাদের সাহায্য করবে। যেটা আমরা চাই সেটাই আমরা পাব। আমরা কোন ভুল করছি আর সেগুলোকে আমাদেরকে কিভাবে ঠিক করতে হবে, যার জন্য আমরা আমাদের জীবনে সব কিছু পেয়ে যাই, আর যেটা আমরা চাই ওই সব কিছু আমরা পেয়ে যাই। এই জন্য এই কাহিনীকে আপনাদেরকে শেষ পর্যন্ত শুনতে হবে। তার আগে আপনি এই কাহিনীতে হারিয়ে যান, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন কাহিনী শুরু করা যাক। অনেক সময় আগের কথা, একটি গ্রামের বাইরে একটি জঙ্গলে একজন বৌদ্ধ ভিক্ষু থাকত। যে জঙ্গলে তিনি থাকতেন, ওই জঙ্গল এই দুনিয়ার সবথেকে সুন্দর জঙ্গল ছিল। ওই সময়ে সব লোকজন চাষবাস করতেন, আর চাষাবাদই ছিল তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এর থেকেই তারা ভোজন প্রাপ্ত করতেন এবং পশুদের জন্য খাবার সংগ্রহ করতেন। কিন্তু হঠাৎই কোনো কারণে সেখানে দুর্ভিক্ষ নেমে আসে। এক ফোঁটা জলও সেখানে অবশিষ্ট বেঁচে থাকে না। সমস্ত ফসল খারাপ হয়ে যায়। লোকেরা তৃষ্ণায় ক্ষুধায় ছটফট করতে থাকে। এর থেকে বাঁচার কোনো রাস্তায় তারা দেখতে পায় না। তারা বুঝতেই পারছিল না যে তারা এখন কি করবেন। এরপর ওই গ্রামবাসীদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি গ্রামবাসীদেরকে বলেন যে আমাদের গ্রামের বাইরের জঙ্গলে যে বৌদ্ধ ভিক্ষু থাকেন, একমাত্র তিনিই এখন আমাদের সমস্যার সমাধান করতে পারবেন। ওই বৌদ্ধ ভিক্ষু অনেক আত্মজ্ঞানী, তার কাছে কোনো না কোনো সমাধান অবশ্যই পাওয়া যাবে। যখন গ্রামবাসীরা এটা শোনেন, তখন তাদের মধ্য থেকে একজন যুবক ওই ভিক্ষুকে খুঁজতে খুঁজতে তার কাছে পৌঁছায়। যখন সে ওখানে পৌঁছায়, তখন ওই বৌদ্ধ ভিক্ষু নিজের তপস্যায় মগ্ন ছিলেন। যুবক ওই বৌদ্ধ ভিক্ষুকে প্রণাম করেন। বৌদ্ধ ভিক্ষু ওই যুবককে ওখানে আসতে দেখে তাকে জিজ্ঞাসা করেন, কি হয়েছে পুত্র, এখানে কেন এসেছো? বৌদ্ধ ভিক্ষুকের কথা শুনে ওই যুবক বলেন, হে মহাত্মা, আমাদের গ্রামের অবস্থা খুবই খারাপ। অনেক দিন ধরে সেখানে বৃষ্টি হয়নি। গ্রামবাসীদের অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছে। সব কিছু নষ্ট হয়ে গেছে। হে মহাত্মা, আমাদের গ্রামে আজ পর্যন্ত কখনো এমন দুর্ভিক্ষ হয়নি। লোকেরা ক্ষুধায় তৃষ্ণায় ছটফট করছে। মনে হচ্ছে সবাই এই ক্ষুধায় তৃষ্ণায় মারা যাবে। যদি এরকম অবস্থা থাকে, তাহলে গ্রামের কেউই বাঁচবে না। সম্পূর্ণ গ্রাম শেষ হয়ে যাবে। এখন আপনিই কিছু একটা করতে পারেন। আপনিই ওই লোকদেরকে বাঁচাতে পারেন, কারণ আমি জানি যে আপনি কোনো না কোনো পদ্ধতি অবশ্যই জানেন, যাতে করে এই সমস্ত লোকের জীবন বাঁচানো যেতে পারে আর বৃষ্টি নেমে আসতে পারে। কারণ আমাদের গ্রামে অনেক দিন ধরে বৃষ্টি হওয়ার কোনো
লক্ষণই নেই, আর চারিদিকে শুধু দুর্ভিক্ষ আর দুর্ভিক্ষ। যদি এমনটা চলতে থাকে তাহলে সব কিছু নষ্ট হয়ে যাবে। এখন আপনিই কিছু করতে পারেন। আমি আপনার কাছে অনেক আশা করে এসেছি, আপনি আমাকে সাহায্য করুন। আমি এখান থেকে খালি হাতে ফিরে যেতে চাই না। যদি আপনি আমাদের এই সমস্যার সমাধান না করেন তাহলে সমস্ত গ্রামবাসী মারা যাবে। ওই যুবকের কথা শুনে ওই বৌদ্ধ ভিক্ষু কিছু ভাবেন এবং কিছুক্ষণ ভাবার পর ওই বৌদ্ধ ভিক্ষু যুবককে বলেন, ঠিক আছে, আমি তোমার সাহায্য অবশ্যই করব। এটা বলে ওই বৌদ্ধ ভিক্ষু সেখান থেকে ওঠেন আর সেখান থেকে কিছুটা এগিয়ে গিয়ে দাঁড়িয়ে যান এবং হাত জোর করে কিছু একটা করতে থাকেন। যুবকটি এই সব কিছু দেখে আর কিছু বুঝে উঠতে পারে না যে বৌদ্ধ ভিক্ষু হাত জোর করে কি করছেন। কিছুক্ষণ পর ওই বৌদ্ধ ভিক্ষু ফিরে আসেন এবং যুবককে বলেন, যাও, এরপর দেখবে বৃষ্টি নেমে আসবে। বৌদ্ধ ভিক্ষুর এই কথা শুনে যুবক অবাক হয়ে যায়। এরপর যুবকটি তাকে জিজ্ঞাসা করেন, হে মহাত্মা, আপনি হাত জোর করে কি করলেন? আপনি কি কোনো প্রার্থনা করলেন যাতে বৃষ্টি নেমে আসে? যুবকের এই কথা শুনে বৌদ্ধ ভিক্ষু একটু হাসেন এবং বললেন, না, আমি কোনো প্রার্থনা করিনি। বৌদ্ধ ভিক্ষুর এই কথা শুনে যুবক তাকে বলেন, তাহলে আপনি এত সময় দাঁড়িয়ে দুই হাত জোর করে ওখানে কি করছিলেন? যুবকের এই কথা শুনে বৌদ্ধ ভিক্ষুক বলেন, আমি ওখানে কোনো প্রার্থনা করছিলাম না। যদি বৃষ্টির জন্য প্রার্থনা করতাম তাহলে বৃষ্টি হতো না। কারণ যখনই আমরা এই ব্রহ্মাণ্ড থেকে কিছু চাই কিংবা কিছু পাওয়ার জন্য প্রার্থনা করি, তখন আমরা এই ব্রহ্মাণ্ডকে দেখাই যে আমাদের এই জিনিসের কমতি আছে, আমাদের ওই জিনিসের প্রয়োজন। আমরা আমাদের ওই কমতিগুলোকে তুলে ধরি আর নিজের অজান্তেই ওই কমতি হওয়া অবস্থাকে আরও বেশি মজবুত করে ফেলি। যেটাকে আমরা বদলাতে চাই সেটা আরও বেশি মজবুত হয়ে যায়, যেখানে আমাদের এমনটা করা উচিত নয়। আচ্ছা, এটা একবার ভাবুন তো, আপনি যদি খুবই গরিব হন আর আপনি কারোর কাছে সাহায্যের জন্য যান আর তাকে বলেন যে আপনি খুবই গরিব, আপনার কাছে কিছুই নেই, তাহলে সে আপনাকে কি সাহায্য করবে? সে আপনাকে কখনোই সাহায্য করবে না, কারণ সে জানে আপনার কাছে কিছুই নেই আর আপনি তাকে কখনো সেটা ফিরিয়ে দিতে পারবেন না। আপনি আপনার গরিব অবস্থা দেখে তাকে সাহায্য না করার সুযোগ দিয়ে ফেলছেন। আর অন্যদিকে আপনি যদি তাকে কিছুই না বলেন আর এটা বলেন আপনার কাছে কোনো জিনিসের কমতি নেই, এরপর যদি আপনি তার কাছে সাহায্য চান তাহলে সে আপনাকে অবশ্যই সাহায্য করবে, কারণ সে জানে যে আপনার কাছে কোনো জিনিসের কমতি নেই। সে আপনাকে খুশি খুশি সাহায্য করে দেবে। কারণ যদি আমরা নিজেকে দুর্বল দেখিয়ে লোকদের কাছে সাহায্য চাই তাহলে কেউ আমাদের সাহায্য করবে না। কিন্তু যদি আমরা তার সামনে নিজের দুর্বলতা না দেখাই তাহলে সে আমাদের অবশ্যই সাহায্য করবে। এরপর ওই বৌদ্ধ ভিক্ষু যুবককে বলেন, এটা একটা গোপন পদ্ধতি আর এটা খুবই মূল্যবান। এটা আমি এমনি তো কাউকে বলি না, কিন্তু হ্যাঁ, আমি তোমাকে এই পদ্ধতি বলছি যাতে করে যদি বৃষ্টি নেমে আসতে সময় লাগে তাহলে তুমি এই পদ্ধতি অবলম্বন করো। কারণ কখনো কখনো আমাদেরকে বারবার এই পদ্ধতি অবলম্বন করতে হয়। বৌদ্ধ ভিক্ষুর কথা শুনে ওই যুবক বলে, ঠিক আছে মহাত্মা, আপনি আমাকে ওই পদ্ধতি বলুন। এরপর ওই বৌদ্ধ ভিক্ষু বলেন, যে পদ্ধতি আমি তোমাকে বলতে চলেছি, তুমি যদি ওই পদ্ধতির খারাপ ব্যবহার করো তাহলে এই পদ্ধতি কাজ করবে না। এই জন্য তুমি এই পদ্ধতিকে ভালো করে মন দিয়ে শোনো। এরপর বৌদ্ধ ভিক্ষু বলেন, যখন আমি তোমার থেকে কিছুটা এগিয়ে গেলাম, ওখানে গিয়ে আমি বৃষ্টি হওয়ার জন্য কোনো রকমের কোনো
প্রার্থনা করিনি, আমি কোনো নিবেদন করিনি। কিন্তু হ্যাঁ, আমি ওই সময় ওই জিনিসটিকে অনুভব করেছি। আমি ওই সময়কে অনুভব করেছি যে বৃষ্টি পড়ে চলেছে। আর যখন বৃষ্টি পড়ছে ওই সময় আমি কেমন অনুভব করছি। বৌদ্ধ ভিক্ষুকের ওই আজব কথা ওই যুবক কিছুই বুঝতে পারে না। যুবক বৌদ্ধ ভিক্ষুককে বলেন, হে মহাত্মা, আমি কিছুই বুঝতে পারছি না যে আপনি আমাকে কি বলতে চাইছেন। আপনি আমাকে বিস্তারিত বলুন যে আপনি ওখানে আসলে কি করেছিলেন। এরপর ওই বৌদ্ধ ভিক্ষুক যুবককে সম্পূর্ণ ব্যাপারটা বিস্তারিতভাবে বলেন যে আমি যখন ওখানে গেলাম তখন আমি সেখানে খালি পায়ে দাঁড়িয়ে নিজের 2 হাত উপরে তুলে নিজের পূর্বপুরুষদের, দেবদেবীদের, এই ব্রহ্মাণ্ডকে, এই প্রকৃতিকে মন থেকে আহ্বান জানাই এবং তাদের সবাইকে বলি যে আমার আপনাদের সাহায্যের দরকার। আর ওই সময় আমি নিজের চোখ বন্ধ করি। এরপর আমি দেখি যে আমার গ্রামে খুব বৃষ্টি হচ্ছে। আমি কাদার মধ্যে দাঁড়িয়ে আছি আর ধীরে ধীরে আমি ভেজা মাটির গন্ধ অনুভব করতে পারছি। আমি ওই বৃষ্টিতে ভিজেই চলেছি। আমি ওই বৃষ্টি ভেজা সবুজ ক্ষেত দেখেই চলেছি। আর সবাই এই বৃষ্টিতে ভিজে আনন্দ করছে। আমি বৃষ্টির প্রত্যেকটা ফোঁটাকে নিজের ওপরে পড়তে থাকার অনুভব করে চলেছি। এরপর আমি আমার এই খুশির জন্য ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ জানালাম। এখন ওই বৌদ্ধ ভিক্ষুর এই কথা ওই যুবক বুঝে যায়। এরপর সে ওই বৌদ্ধ ভিক্ষুকে ধন্যবাদ জানায় এবং সেখান থেকে তার নিজের গ্রামে ফিরে আসে। যখন সে তার গ্রামে পৌঁছায় তখন সে দেখে যে গ্রাম সম্পূর্ণ শুকিয়ে গিয়েছিল ওই গ্রাম এখন সবুজ হয়ে উঠেছে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এখন সব কিছু ঠিক হয়ে গেছে। চারিদিক থেকে ধীরে ধীরে ভেজা মাটির গন্ধ আসছে। গ্রামের সমস্ত মানুষ খুশিতে নাচতে শুরু করেছে। এরপর ওই যুবক ওই বৌদ্ধ ভিক্ষুকে এবং তার পূর্বপুরুষদেরকে ধন্যবাদ জানায়। বন্ধুরা, ওই সময় বৌদ্ধ ভিক্ষুক যেটা করেছিল সেটা কোনো চমৎকার ছিল না। সেটা ছিল ল অফ অ্যাট্রাকশন, অর্থাৎ আকর্ষণের সিদ্ধান্ত, যেটা আজও আমরা করে চলেছি। আর এভাবেই ব্রহ্মাণ্ডের নিয়ম কাজ করে। যেভাবে ওই বৌদ্ধ ভিক্ষুক বলেন যে আমি ওই জিনিসটিকে অনুভব করলাম, আমি ওই মুহূর্তটিকে অনুভব করলাম, এটাকে আজকের বিজ্ঞান এবং বড় বড় মহাত্মারা ব্যবহার করে আসছেন, যাতে করে তারা যা চান সেটাই পেয়ে যান। আপনি হয়তো শুনেছেন লোকেরা আমাদের বলে থাকেন যে তুমি যেটা পেতে চাও সেটাকে অনুভব করো, তুমি যা হতে চাও সেটাকে অনুভব করো, তাহলে সেটাই পেয়ে যাবে, সেটাই হবে। বাস্তবে সেটাকে অনুভব করো আর এরপর এই ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ জানাও, যেমনটা ওই বৌদ্ধ ভিক্ষু করেছিলেন। আর এই দুনিয়ার সফল মানুষেরা সবসময় নিজের সফলতার জন্য ধন্যবাদ জানান ওই সমস্ত মানুষকে, ব্রহ্মাণ্ডকে, যার জন্য তিনি সফল হয়েছেন। বৌদ্ধ ভিক্ষুও এই জিনিসটার জন্য ধন্যবাদ জানান যেটা তার কাছে আছে। বৌদ্ধ ভিক্ষু ওই জিনিসটিকে অনুভব করেন যেটা তার কাছে ছিল না, কিন্তু তিনি ব্রহ্মাণ্ডকে এটা দেখাননি যে এটা তার কাছে নেই। তিনি তো ব্রহ্মাণ্ডকে এটা অনুভব করান যে তার কাছে ওই বস্তুটি আছে। এরপর ওই জিনিসটির জন্য তিনি ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ জানান। কিন্তু বেশিরভাগ লোকেরা কি করেন, ব্রহ্মাণ্ডকে কেবল তাদের কাছে না থাকা বস্তুর ব্যাপারে বলতে থাকেন, নিজেদের দুর্বলতার ব্যাপারে বলতে থাকেন যে আমি সফল হতে পারছি না, আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারছি না, আমি যেটাই করি সেটাই বরবাদ হয়ে যায়, আমি কিছুই করতে পারছি না, আমি এটা পাচ্ছি না, আমি সেটা পাচ্ছি না। এই সমস্ত নেগেটিভ বিচার আমরা ব্রহ্মাণ্ডকে দিয়ে থাকি। আর ব্রহ্মাণ্ড সেগুলোকে গ্রহণ করে, ভাবে যে উনি কিছুই করতে পারবে না। আর এরপর
তিনি আর আপনার সাহায্য করেন না। যখন আমরা ব্রহ্মাণ্ডকে এটা বলি যে আমি একটি সফল মানুষ, আমি সব কিছু অর্জন করতে পারবো, আমি আমার নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবো, তখন ব্রহ্মাণ্ডের এটা মনে হয় যে আমার কাছে ওই শক্তি আছে, ওই ক্ষমতা আছে, আমি সব কিছু করতে পারি। তখন ওই ব্রহ্মাণ্ড আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসে। যখনই আমরা কোনো জিনিসের ব্যাপারে অনুভব করি এবং ধন্যবাদ জানাই, তখন ব্রহ্মাণ্ডের মনে হয় আপনার কাছে ওই জিনিসটি আছে এবং আপনাকে আরও বেশি দেওয়া দরকার। আর ব্রহ্মাণ্ডের এই নিয়ম অনুযায়ী যেমন এনার্জি আপনি এই ব্রহ্মাণ্ডে পাঠাবেন, ঠিক তেমনই এনার্জি ব্রহ্মাণ্ড আপনাকে দেবে। আপনি যেমন অবস্থা ব্রহ্মাণ্ডকে দেখাবেন, যেমন স্থিতি ব্রহ্মাণ্ডের সামনে রাখবেন, সে ঠিক ওই রকমই অবস্থা আপনাকে ফিরিয়ে দেবে। এটাই তো ব্রহ্মাণ্ডের নিয়ম। যেভাবে ওই বৌদ্ধ ভিক্ষু করেছিলেন, তিনি ওই বৃষ্টিকে অনুভব করেছিলেন, তিনি বৃষ্টির ওই মুহূর্তকে অনুভব করেছিলেন, আর এরপর ব্রহ্মাণ্ড তাকে সেটাই ফিরিয়ে দিয়েছিল। সেখানে বৃষ্টি হয়, যেমনটা তিনি অনুভব করেছিলেন তেমনই সেখানে হয়। এই জন্য যদি আপনি আপনার জীবনে কিছু হতে চান, কিছু করতে চান, তাহলে সেটাকে আপনি অনুভব করুন যে আপনি কি হতে চান। আর যখন আপনি এটা করবেন, তখন আপনি দেখবেন ধীরে ধীরে আকর্ষণের সিদ্ধান্তের নিয়ম আপনার জীবনের ওপর প্রভাব ফেলছে। আর ওই সমস্ত লোক যাদেরকে আপনি ধন্যবাদ জানিয়েছেন, তারা সবাই আপনাকে আপনার অনুভব করা ব্যক্তিত্বে পৌঁছে দেবেন। আর এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড আপনাকে সাহায্য করবে। আপনি যা কিছুই চাইবেন, আপনি সেটাই পাবেন। কারণ আকর্ষণের সিদ্ধান্ত অনুসারে আমাদের মনের মধ্যে যেমন বিচার, যেমন ভাবনা উৎপন্ন হয়, যেমন এনার্জি উৎপন্ন হয়, ঠিক তেমনই বিচার ও এনার্জি আমরা পেয়ে থাকি। এই আকর্ষণ লোকদের সঙ্গে হোক বা ব্রহ্মাণ্ডের সঙ্গে হোক, আজই জীবনে ধন্যবাদ জানাতে শুরু করুন এই ব্রহ্মাণ্ডকে, ওই সমস্ত লোকদেরকে যারা আপনার সঙ্গে জড়িয়ে আছেন। এরপর আপনি দেখবেন আপনার ভিতরে খুশির সঞ্চার হয়েছে। আপনি সবসময় খুশি থাকবেন এবং আপনি যা কিছুই ভাববেন সেই সব কিছু আপনি পাবেন। আপনি যদি কারোর সাথে ভালোভাবে কথা বলেন, তাহলে ওই ব্যক্তিও আপনার সাথে ভালোভাবেই কথা বলবে। যদি আপনি তার সঙ্গে খারাপ ব্যবহার করেন, তাহলে তিনিও আপনার সাথে খারাপ ব্যবহারই করবে। আমরা যেমন বীজ রোপণ করি, তেমনই ফল আমরা পেয়ে থাকি। যদি আমরা সুন্দরতার, ভালোর বীজ রোপণ করি, তাহলে আমাদের সঙ্গে সবসময় ভালোই হবে। আর যদি আমরা হিংসা, ঘৃণা আর খারাপের বীজ রোপণ করি, তাহলে আমরাও সেটার পরিবর্তে হিংসা, ঘৃণা ও খারাপই পাব। এই জন্য যেমনটা আমরা ভেবে থাকি, আমরা ঠিক তেমনটাই তৈরি হয়ে উঠি। আর সবসময় পজিটিভ ভাবনা রাখা দরকার এবং নিজের লক্ষ্যের জন্য নিরন্তর চেষ্টা করা দরকার। কারণ যখনই আমরা নিজের লক্ষ্যের জন্য পরিশ্রম করি, তখনই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড আমাদেরকে সফল করবার জন্য লেগে পড়ে। আর যদি আমরা নিজেদের লক্ষ্য পূরণ করার জন্য পরিশ্রমই না করি, তাহলে আমাদের সঙ্গ কেউই দেবে না। এজন্য এই ব্রহ্মাণ্ডকে পজিটিভ বিচার দাও এবং নিজের মধ্যেও পজিটিভ চিন্তা রাখো। এরপর দেখো এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড কিভাবে তোমাকে সফল করার জন্য লেগে পড়ে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই কাহিনী নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে। তত সময় নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।